হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো মুচমুচে পেঁয়াজু। এখানে পেঁয়াজুর জন্য যে ডালটা ব্যবহার করেছি সেটা আপনারা একদিনে তৈরি করে প্রায় 1 থেকে 2 মাস বা তারও বেশি সময়ের জন্য সংরক্ষণ করে ইউজ করতে পারবেন। অর্থাৎ ডালের পেঁয়াজু তৈরি করে নেওয়ার জন্য প্রত্যেকবার আর ডাল ভিজিয়ে রেখে বেটে নেওয়া বা ব্লেন্ড করার কোনো রকম ঝামেলাই থাকবে না। তো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সেই সঙ্গে আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে দিবেন, এতে করে আমি যখনই কোনো রেসিপি আপলোড দিব সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। ডালের বড়া বা ডালের পেঁয়াজু তৈরি করার জন্য প্রথমেই আমি দেখাচ্ছি কিভাবে ডালটা রেডি করে নিয়েছি। আর আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা কারো কাছে ভালো লাগতে পারে, আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে। তবে আমার কাছে মনে হয় যেহেতু সামনে রোজা, আর রোজার দিনে যেহেতু প্রত্যেকবার পেঁয়াজু বানানোটা অনেক কষ্টকর, সেই জন্যই আসলে এই পদ্ধতিটা দেখাচ্ছি। এখানে আমি মেপে 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি, আর 1 কাপ সমান 250 ml ডাল নেওয়া আছে। এখন এই ডালটা ভালোভাবে পানি দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তবে ডালটা এখানে দীর্ঘ সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে না, জাস্ট 2 থেকে 3 বার পানি দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো ডালটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন একটা ছাঁকনার সাহায্যে বাড়তি যে পানিটা আছে সেটা ঝরিয়ে নিচ্ছি। তারপর একটা কিচেন টাওয়ালের উপর রেখে দিচ্ছি। আসলে কিচেন টাওয়ালের ওপরে এখানে ভেজা ডালটা রাখার কারণে ডালের ভেতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা কিচেন টাওয়াল সোপ করে নেবে। আপনারা চাইলে এই কাজটা সুতি কোনো পাতলা কাপড়ের সাহায্যে করতে পারেন। এখন এই ভেজা ডালটা পেপার টাওয়ালের ওপর 5 থেকে 6 মিনিটের মতো একটু রেখে দিব। তারপর এই ডালটা চুলার আঁচটা লোতে রেখে একটু ভেজে নিতে হবে। যেহেতু এই পেঁয়াজুর জন্য ডালের মিশ্রণটা আমরা বেশ লম্বা সময়ের জন্য সংরক্ষণ করে রাখব, সেই হিসেবে ডালটা যখন ভেজে নিব, ভেজে নেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন ডালের গায়ে এক্সট্রা কোনো পানি না থাকে, অর্থাৎ ডালটা যেন ভেজা না থাকে, সম্পূর্ণরূপে শুকনো হয়। চুলার আঁচটা লোতে রেখে সম্পূর্ণ ডাল এখানে হালকাভাবে ভেজে নিয়েছি। আর নিশ্চয় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাল কিন্তু এখানে ঝরঝরে হয়েছে, অর্থাৎ ডালের ভেতরে কোনো ধরনের ভেজা ভাব নেই। এখন এই ডালটা একটা গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি। তবে সম্পূর্ণ ডালটা একেবারে মিহি করে গুঁড়ো করে নেওয়া যাবে না, এখানে কিছু ডাল আধা ভাঙা এবং কিছু ডাল মিহি গুঁড়ো করে নিতে হবে। আমরা ঠিক পেঁয়াজুর জন্য যেভাবে ডাল ভিজিয়ে রাখার পর বেটে নিই বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, ঠিক একই রকমভাবে এখানে তৈরি করে নিতে হবে। তো সম্পূর্ণ ডাল আমি 3 বারে গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। আর নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে ডালগুলো একেবারে মিহি গুঁড়ো করে নেইনি, আধা ভাঙা করে ডালটা আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডালের গুঁড়োটা একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে 1 থেকে 2 মাস বা তারও বেশি সময়ের জন্য রেখে সংরক্ষণ করতে পারবো। এই ডালের পেঁয়াজুর মিশ্রণটা কতদিন ভালো থাকবে সেটা আসলে ডিপেন্ড করছে ডালটা ভেঙে নেওয়ার আগে এটা কতটা শুকনো থাকবে তার উপর। অর্থাৎ ডালের ভেতরে যদি এক্সট্রা কোনো পানি থাকে বা ভেজা ভেজা ভাব থাকে তাহলে কিন্তু ডালটা বেশি দিন ভালো থাকবে না। এরপর একটা এয়ারটাইট বক্সের ভেতরে ডালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। এখন যখন আপনাদের দরকার তখনই কোনো প্রকার ঝামেলা ছাড়াই ডালের পেঁয়াজুটা তৈরি করে নিতে পারবেন। তবে ডালের পেঁয়াজু তৈরি করার 15 থেকে 20 মিনিট আগে এই ডালের গুঁড়োটা একটু পানির সঙ্গে মিশিয়ে রাখতে হবে, এতে করে ডালটা বেশ ফুলে যাবে। পেঁয়াজুর জন্য কিছুটা ডালের গুঁড়ো নিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর পেঁয়াজুর জন্য এখানে বাকি কিছু উপকরণ নিয়েছি। তার মধ্যে আছে ধনিয়া পাতা, কাঁচা মরিচ এবং পেঁয়াজ। পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি করে কেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টিস্পুন জিরা গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো এবং হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট। এখন সম্পূর্ণ উপকরণ হাত দিয়ে মেখে নিতে হবে।
এরপর ভেজা সেই ডালের মিশ্রণটা দিয়ে আরও একবার মেখে নিতে হবে। পেঁয়াজুর জন্য ডালের মিশ্রণটা রেডি। এখন পেঁয়াজুটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি তেল। চুলার আঁচটা বাড়িয়ে এখন তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা পেঁয়াজুর মিশ্রণ তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজুর মিশ্রণটা তেলে দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজুটা খুব বেশি মুচমুচে রাখার জন্য এখানে সময় নিয়ে পেঁয়াজুটা ভেজে নিলেই দেখবেন যে পেঁয়াজুটা অনেক বেশি মুচমুচে হবে। তো পেঁয়াজুটা ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজু থেকে বাড়তি তেলটা ঝরিয়ে নিয়ে একটা পেপার টাওয়ালের উপর রেখে দিচ্ছি। এতে করে পেঁয়াজুর ভেতরে যদি এক্সট্রা কোনো তেল থাকে পেপার টাওয়াল সেটাকে সোপ করে নেবে। একই রকমভাবে এখানে সবগুলো পেঁয়াজু তৈরি করে নিয়েছি। আর এই পদ্ধতিতে পেঁয়াজু তৈরি করলে এর স্বাদটা যেমন একই রকম থাকে, তেমনি এর ঝামেলাও কিন্তু একেবারেই থাকে না। অর্থাৎ পেঁয়াজুর জন্য একদিনে মিশ্রণটা তৈরি করে রেখে আপনারা বেশ লম্বা সময়ের জন্য সংরক্ষণ করেও খেতে পারছেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। বরাবরের মতো আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।